ইংলিশের গল্পের বই কিনছি, তারপরে বাংলার গল্পের বই কিনছি, হেমিলনের কিনছি, পিকাচুর কিনছি, পিনাকিওয়ের কিনছি। মাত্র তো শুরু হলো, মাত্র দ্বিতীয় দিন। আমার মনে হচ্ছে যে এই সপ্তাহটা শেষের দিকে আরও 3-4 দিন গেলে পর বইমেলাটা ফুলের মতো ফুটে উঠবে। মানুষজন আসছে, পাঠকেরা আসছে, নতুন কিছু প্রকাশক আসছে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তো এই প্রকাশকেরাও একটা অভিজ্ঞতা সঞ্চয় করবে। আমার মনে হচ্ছে যে বইমেলা জমে যাবে খুব শীঘ্রই। পাতলাদার নিয়ে এবার গল্প না, প্রথম উপন্যাস আসতেছে। এই উপন্যাসটা আনবে পাঞ্জারি পাবলিকেশনস। উপন্যাসটির নাম হচ্ছে উড়িতেছে পাতলাদার সোনার ঘোড়া। এই উপন্যাসটা আসবে হয়তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে পাঞ্জারিতে। এখানে আমাদের হচ্ছে যে এরকম গল্পের বই আছে বাচ্চাদের জন্য, একবারে বেবিদের জন্য। তারপর হচ্ছে জ্ঞান বক্স আছে, তারপরে আরও পিকচারের বই আছে, কালার বুক আসছে, বোর্ড গল্প আসছে, বড় গল্প আসছে বাচ্চাদের, এগুলো আর কি চলতেছে আলহামদুলিল্লাহ। গল্পের বুক আছে, রূপকথার গল্প এগুলো, তারপরে হাতের লেখা শেখার বুক আছে, ম্যাজিক বুক, যেগুলো আবার অটোমেটিক ভ্যানিশ হয়ে যায় লেখার 5 থেকে 7 মিনিটের মধ্যে। এই বইগুলো আমাদের বেশি চলতেছে। এবার নতুন বই নতুন বন্ধু নামে আমাদের 2টো বই আছে এবং 5টা বই আছে আমাদের, সবই বাচ্চাদের শিশুদের উপযোগী করে এবং শিশুরা যাতে পছন্দ করে সেই অনুযায়ী আমাদের বইগুলো। যেরকম চকলেটের পাহাড়, বাচ্চারা চকলেট পছন্দ করে, কিন্তু চকলেট নিয়ে যে একটা গল্প হতে পারে, একটা পাহাড় হতে পারে, যে একটা মানে আকর্ষণীয়, এইরকম গল্প আমাদের ময়ূরপঙ্খীতে আছে। আর নতুন বন্ধু তো সবারই হয়, সব ক্ষেত্রেই বন্ধু হয়। পশু পাখির সাথে বিশাল বড় রকমের বন্ধু হয়, মানুষের বন্ধু হয়, এরকম নিয়ে আমাদের একটা গল্প আছে। ভূতের গল্প বা যে নতুন বন্ধু এসব কিনলাম। এখানে এসে অনেক মজা লাগলো, মানে ইচ্ছা করতে সবই কিনা ফেলতে, মজাই লাগতেছে। মনে করেন ও ভূতের গল্প পছন্দ করে, কার্টুন পছন্দ করে, পড়ি পছন্দ করে। আমি বললাম যে ম্যাডাম যেহেতু বললো নতুন বন্ধু আসছে, তাহলে নতুন বন্ধুটা দেখি আমরা কীরকম। ঐতিহ্যকে তুলে ধরার একটা মেলা, এতে করে আমরা অনেক রকমের অনেক কিছু জানতে পারি। আমরা সবসময়ই জানি বই আমাদের বন্ধু, বই আমাদেরকে অনেক কিছু নতুন করে শেখায়। তাই জন্যই বইমেলায় প্রত্যেক বছরই টুকটাক ঘুরতে আসা হয়, সাথে বইও কিছু কেনা হয়, কিছু নতুন নতুন অভিজ্ঞতা হয়। আর ছোটোবেলায় তো একটু গল্প টাইপের, কাল্পনিক গল্প, চাঁদের বুড়ি টাইপের পছন্দ। এখন যেমন কালক্রমে অ্যাডভেঞ্চারগুলো বেশি পছন্দ হচ্ছে, তারপর সায়েন্স ফিকশনগুলো। এবার বাচ্চাদের জন্য অনেক ভালো ভালো বই আছে, যেমন হচ্ছে এই যে আমি অলরেডি পড়তেছি, এটা অনেক মজার বই। নানান দেশের রূপকথা, আবার ভয়ঙ্কর ভূতের গল্প, ঠাকুমার ঝুলি আছে, মানে অনেক রকমের বই আছে। বাচ্চারা যেটা পছন্দ করে সেটা নিতে পারবে। বেশিরভাগই বাচ্চারা হচ্ছে কালারিং যে বইগুলো আছে বা ম্যাজিক কলমের যে বইগুলো, ওগুলো বেশি পছন্দ করে। আমি বেশিরভাগ শিশুদোষ বই লিখি, এবারও শিশুদোষ নিয়ে আসছি। আমার এই ঝিঙে ফুলে আমার প্রায় শতাধিক বই আছে। দীর্ঘ 42 বছর যাবত আমি সুইডেন থাকি, কিন্তু এই বই মেলার টানে, এই মিলন মেলার টানে, এই অন্তরের টানে আমি প্রতি সময় বই মেলার সময় এখানে চলে আসি। এদেশে আমার কেউ নেই, আত্মীয়স্বজন সবাই সুইডেন থাকেন, শুধু আছে আমার বই মেলা, আছে আমার বই, আছে আমার শিশু পাঠক, তাদের টানে এখানে আসে এই মিলন মেলায়। এবার আমার একটা সিরিজ আছে, মজার গল্প বলি জীবন করি, সেই সিরিজের 9 নম্বর সিরিজটি এবার এসেছে। আরেকটা বই এসেছে, এটার নাম ভূতের সাথে এক রাত্রি।